হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রব্বি আযজা ওয়াজাল, আমি স্বচক্ষে আমার আল্লাহ তাআলাকে দেখছি। সুবহানাল্লাহ। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। বর্তমান মাস আরবি দিয়া রজব মাস। বেশিরভাগ মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন এই রজব মাসেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ করেছেন। মেরাজ কোন মাসে হয়েছেন এটা নিয়ে ওলামাদের মধ্যে একটা মতানৈক্য আছে, কিন্তু মেরাজ যে হয়েছে এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন মাসে হয়েছে এই মাসটা নিয়ে ওলামাদের মাঝে একটা মতানৈক্য আছে। তো মুহাক্কিক অনেক ওলামায়ে কেরাম বলেন রজব চাঁদের 27 তারিখে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আবার কেউ বলেন না, অন্যান্য মাসেও গেছেন। বাহ্যিক মেরাজকে বিশ্বাস করতে হবে, এবং কবে হয়েছে এটা আমাদের সঠিক জানা নাই, কিন্তু মেরাজ হয়েছে আল্লাহ তাআলা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা এবং কি আল্লাহ তাআলার কাছে নিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রব্বি আযজা ওয়াজাল, আমি আমার স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, মেরাজ কেন হয়েছিল আর ইসরা আর মেরাজ অনেকে মনে বোঝে এক শব্দ। ইসরা হলো এক, মেরাজ হলো আরেক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থার মাঝে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আনলেন। জিবরাইল হাত ধইরা বাহিরে বের করলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আমি যখন ঘুমের মধ্যে সজাগ হলাম, ও রূহুল আমিন জিবরাইল আমার কাছে আসিয়া আবে জমজম হাউজে জমজমের কাছে নিয়ে গেল। জমজমের কাছের পাশে নিয়াম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা বের করে ফেললেন, হাতটা বের করে ফেললেন। হাতটা বের করে আল্লাহর নবীজি বলেন, আমার হাতটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো, আবার ভিতরে ঢুকায়া দিল। ওটাকে ফার্সি ভাষায় বলা হয় সিনা চাক। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক গোটা জিন্দেগিতে 2 বার হয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবীজির যখন 7-8 বছর বা 5-6 বছর ছিল, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন বাচ্চা সুলভ একটা বাচ্চাদের অভ্যাস থাকে, ওই অভ্যাসটা যেন আল্লাহর নবীজির ভিতর না থাকে, এই জন্য আল্লাহর নবীজির সিনাটাকে, হাতটাকে বের করে ও তো পবিত্র করে আবার ভিতরে লাগায়া দেন। দ্বিতীয় সিনা চাক করা হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উর্দু গগনে নেওয়া হবে, মেরাজে নেওয়া হবে, আল্লাহর নবীজিকে যখন 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে নেওয়া হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল উর্দু গগনের আলো বাতাস যেন নবীজির স্বীয় হতে পারে, এই জন্য তার সিনাটাকে বা হাতটাকে বের করে ধৌত করা হয়েছে। আগের জমানায় যখন বলা হতো সিনাটাকে বের করে আবার যখন ভিতরে ধৌত করে লাগিয়ে দেওয়া হলো, ওই জমানার কাফের মুশরিকটা হাসি ঠাট্টা করে তাড়িয়ে দিত আর বলতো, এটাও কি সম্ভব?
বিজ্ঞান যত উন্নত হয়, ধীরে ধীরে রাসূলুল্লাহর সমস্ত কথাকে স্বীকার করতে তারা মাথা নত করতে বাধ্য। হার্ট কি ভাই সার্জারি করে না? হার্ট সার্জারি হয় না? ওই জমানায় বলতো সিনা বের করে আবার ভিতরে দেওয়া, এটা কি সম্ভব? এখন বলে না, এটাও সম্ভব। আল্লাহ রসুলের একজন খাস খাদেম ছিলেন, নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জামা খুলতেন না, বাহিরে জামারত অবস্থায় থাকতেন। আমি যেহেতু ওনার খাদেম ছিলাম, ওনার ঘরে আমি ছিলাম, আমি স্বচক্ষে দেখলাম আল্লাহর নবী যখন জামা খুলেছেন, আমি দেখলাম ওনার বাম পাশে এমনভাবে লম্বা সেলাইয়ের দাগ আছে, এতে আমার বুঝতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ হয় নাই। আল্লাহর নবীজির সিনা চাক করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন দেওয়া হয়? মেরাজ কেন নবীকে দেওয়া হয়? মেরাজ কেন আল্লাহর নবীকে দেওয়া হয়? মুফাসসিরিনে কেরাম বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে, প্রিয় মাহবুব বান্দাকে, তার বন্ধুকে আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা কারাম, জন্মের পর যখন আল্লাহর নবীজির 8 বছর হয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেন। আল্লাহর নবীজির গার্ডিয়ান হয়ে যায় দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবীজির রাহবার গার্ডিয়ান হয়ে চাচা খাজা আবু তালেব। নবুয়তের 10ম বছর যখন পের হয়ে যায়, নবুয়তের 11তম বছরের মাথায় নবীজির গার্ডিয়ান খাজা আবু তালেব চাচা জমিন থেকে মৃত্যুবরণ করেন, চলে যায়। এক ব্যথা, দ্বিতীয় ব্যথা হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, কলিজার টুকরা, যিনি তার সুখে দুঃখে পাশে থাকতেন, ওই বিবি খাদিজাও জমিন থেকে ইন্তেকাল করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরের পরে দেখেন 11তম বছরে চাচাও বিদায় নিয়ে নিল, সহধর্মিণী খাদিজাও আল্লাহ তাআলা নিয়ে নিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় বিভোর ব্যথিত। উনি ভাবলেন আমার নানুর দেশ তায়েফের ময়দানে যাই। তায়েফে যখন গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তায়েফবাসী, তোমরা আমার নানুর বাড়ির এলাকার মানুষ, আমি তোমাদের কাছে এসেছি দাওয়াত দেওয়ার জন্য। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমার দাওয়াত গ্রহণ করো। আর সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বাস করো। তায়েফের কিছু বেদুইন আল্লাহর নবীকে বলেন, তুমি কিসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে নাকি আমাদের কাছে ধর্মের বিরুদ্ধে কথা বলে আমি সত্য ধর্ম নিয়ে আসলাম। তায়েফবাসী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিলেন, যুবকদেরকে লেলিয়ে দিলেন আল্লাহর নবীজির পিছনে পাথর মারার জন্য। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখো মুবারক ফাটিয়া দেখো থেকে জিসিম থেকে রক্ত বের হয়ে গেল। ওই রক্তগুলো জমিনে লাগে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আদেশ দেন আমি পাহাড় দ্বারা চাপ দিয়া তায়েফকে ধ্বংস করে দেই। আল্লাহর নবীজি বলেন, না জিবরাইল, তারা বুঝে নাই, জানে নাই, এক সময় হতে পারে তারা বুঝবে, জানবে, ধ্বংস করার দরকার নাই। আল্লাহর নবীজি ওই নবুয়তের 11তম বৎসরে
চাচাকেও হারাইলো, সহধর্মিণী খাদিজাকেও হারাইলো। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসী কষ্ট দিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছে, আমার বন্ধুকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র সান্ত্বনা হলো আমার কাছে আনা মেরাজ করা। সুবহানাল্লাহ। দুই কারণে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করাইলেন। এক নাম্বার কারণ, আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর এই গোটা যত আছে সব নিদর্শন আল্লাহর নবীকে দেখানো। দুই নাম্বার কারণ হলো নবুয়তের 11তম বৎসরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথায় ব্যতীত। চাচা খাজা আবু তালেব মারা গেলেন, সহধর্মিণী খাদিজাও গেলেন, তায়েফবাসী কষ্ট দিল। এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে যাইয়া আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে আমাকে যখন ফিলিস্তিনের মসজিদুল আকসায় নেওয়া হয়, আমার সিনাটাকে চাক করে ধৌত করে, আমার সিনাটাকে চকচক করে যখন আমাকে মসজিদুল আকসায় নেওয়া হয়, আমাকে যেই যানবাহনে নেওয়া হয় ওই যানবাহনের নাম হলো বোরাক। বোরাকটা কেমন ছিল? হাদিসের ভাষায় পাওয়া যায় বোরাকের চেহারা মানুষের আকৃতির মতো, আর তার বদন দেখোটা ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড় বা খচ্চর থেকে একটু বড়। এই রকম একটা যানবাহনে আল্লাহ তাআলা তুললেন। বোরাকের গতি কেমন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যত দূর পর্যন্ত দেখতে পারে, বোরাকের এক একটা কদম অত দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এত দূর বোরাকের মাধ্যমে যে যান, আমরা আমাদের চক্ষুর দৃষ্টি যতটুকু যায়, বোরাকের এক কদম ততটুকু দূরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন অনেক মুআজিজা দিলেন। ইমামুল মুরসালিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা আগে তো আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বানাইলেন, সমস্ত নবীগণের সরদার ইমাম বানায় দিলেন। ওই মেরাজের রাত্রে যখন ফিলিস্তিন বাইতুল আকসার মধ্যে যান, রুহুল আমিন জিবরাইল আল্লাহর নবীজির ওই বুরাককে একটা পাহাড়ের সাথে বাইধা রাখেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আরো অনেক যানবাহন দেখা যায়, অর্থাৎ যেগুলো দ্বারা অন্যান্য মানুষও এখানে আসছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করেন, মসজিদুল আকসায় আসবার আগে আগে কয়েকজন ব্যক্তির সাক্ষাৎ পান। আল্লাহর নবীজিকে রাস্তায় এক মহিলা ডাক পড়ে। এক মহিলা সুন্দর জামা কাপড় পরে আল্লাহর নবীকে ডাকে, হাত দুটা এভাবে, আঙ্গুলগুলো এভাবে রাখছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন বৃদ্ধ মহিলা, ওনার শরীরে অনেক দামি সুন্দর কাপড় দেখা যায়। আল্লাহর নবী ডাকে সাড়া দিলেন না। আর একটু সামনে আরেক ব্যক্তি আল্লাহর নবীকে ডাক দিলেন, আল্লাহর নবী তাদের ডাকেও সাড়া দিলেন না। আর একটু সামনে দেখেন তিনজন ব্যক্তি আল্লাহর নবীকে সালাম দেয়, আল্লাহর নবীকে আহলান সাহলান জানাইতেছেন। তখন আল্লাহর নবী ফিলিস্তিন বাইতুল আকসার মধ্যে গিয়া বলেন, রুহুল আমিন জিবরাইল, আমি দেখলাম একটা মহিলা আমাকে ডাক দিল। ওই মহিলাটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যেই মহিলাটাকে দেখলেন তার শরীরে সুন্দর কাপড় দেখা যায়, চামড়া কুচকুচে হয়ে গেছে এবং তার হালত একেবারে বৃদ্ধ হয়ে গেছে। আপনি যেই মহিলাটাকে দেখলেন সুন্দর জামা কাপড় পরে হাতটাকে এভাবে রাখছে, এগুলো দুনিয়া, অর্থাৎ দুনিয়ার হায়াত প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তার গুনার জন্য যারা গুনাহ করে দুনিয়ার মহব্বতে পড়ে যায়। আঙ্গুলগুলো এভাবে রাখলেন কেন? বলা কয় দুই আঙ্গুল যখন একসাথে মিশে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার হায়াত কমে গেছে।
আর দ্বিতীয় আপনাকে যিনি ডাক দিল ইনি হলেন শয়তান। শয়তান আপনাকে পেছন থেকে ডাক দিছে। আর তিনজন ব্যক্তিকে আপনি দেখলেন আপনাকে আহলান সাহলান জানাইছেন, ইনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল আকসার মধ্যে যখন গেলেন, যা দেখেন গোটা মসজিদ লোকে লোকারণ্য। আল্লাহর নবীজি তাকায় দেখেন এখানে কোনো জায়গা নাই, একমাত্র ফাঁকা জায়গা, ইমামতের মুসল্লা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এরা কারা? গোটা মসজিদ কেন ভরা? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এরা হলো আপনার পূর্বে যতগুলা নবী চলে গেছেন, আপনার পূর্বে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর যারা অতিবাহিত হয়েছে, আপনার মুজিজার জন্য আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানায়া দিয়েছেন। ইমামুল মুরসালিনটাকে কায়েম করার জন্য, ইমামুল মুরসালিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আপনার নিদর্শন স্বরূপ সমস্ত নবীগণকে রাখিয়া দিলেন। ইমামতের মুসল্লায় কে যাবে? আল্লাহর নবী বলেন, এই মজলিসে বাবা আদম আছে, আদি পিতা মুরব্বী মানুষ, ওনার সামনে দিয়া দেন নামাজ পড়াইতে। জিবরাইল বলেন, না, আরো অনেক মুরব্বী আছে, ওনাদেরকে সামনে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না। আল্লাহর নবী বলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে মুসাল্লায় দাঁড়ায় দেন, ইমামতির জায়গায় দাঁড় করায় দেন, ইমামতি করুক। জিবরাইল আমিন বলেন, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, ওই ইমামতির জায়গা একমাত্র আমার বন্ধুর জন্য রাখলাম, সমস্ত নবী করে ইমাম বানায়া আল্লাহর নবীরে আমি বানামো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির হাত ধরে ইমামতির জায়গা দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন এই খ্যাতি অর্জন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসায় গেলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। এটাকে বলা হয় ইসরা, আর মেরাজ বলা হয় ঊর্ধ্বগমন বা সিঁড়ি, যেটাকে বর্তমান জমানায় লিফট বলা হয়, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর কাছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ধাপে ধাপে যখন নাকি দোয়া নেন আর বলতেছে, আমার জন্য দোয়া করবেন, আমি ঊর্ধ্ব গগনে যাব আল্লাহর দাওয়াতে, আল্লাহর সাথে সাক্ষাতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রূহুল আমিন জিবরাইল এবং পাশে ছিলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন ফেরেশতা যখন প্রথম আসমানের দরজার মধ্যে গেলেন, প্রথম আসমানের দরজায় যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলে, কে আপনি? কেন আসছেন? কি দরকার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিবরাইল, আমি আসছি, আপনার সঙ্গে কে? তখন বলেন, আমার সঙ্গে হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের দরজাগুলো খুলে গেল। আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহর নবীজির জন্য মুআজিজা স্বরূপ আল্লাহর নবীকে আকলান সাহলান জানানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে আদি পিতা বাবা আদমকে রাখিয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহলান সাহলান, নবী আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, যান আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আর আমাদের জন্য দোয়া করিয়েন। দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানের ফেরেশতারা একই কথা বলল। দ্বিতীয় আসমানে
আল্লাহ নবীজির মুআজিজার জন্য মারহাবা জানানোর জন্য হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলা রাখিয়া দিলেন তৃতীয় আসমানে হযরত ইদ্রিস, চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, আর সপ্তম আসমানে আল্লাহ নবী বলেন আমি যখন সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা আমার মুজিজা স্বরূপ রাখিয়া দিলেন। আমি সমস্ত নবীগণের সাক্ষাৎ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আমি সাত আসমানে গেলাম, সাত আসমানে যাওয়ার পরে এমন একটাই জায়গায় গেলাম সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ বলা হয়। ওইখানে এত বড় একটা বিশাল একটা বড়ই গাছ আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড়ই গাছের এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো। আল্লাহ নবীজির জমানায় একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম হলো হাজার গোত্র। ওই গোত্রের মধ্যে বড় বড় মটকা ছিল। আমাদের গ্রামগঞ্জে বাড়িতে বড় বড় মটকি আছে না, ওই বড় বড় মটকা হাজার গোত্রের মানুষগুলো রাখতো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখি একটা বিশাল বড় বড় বড়ই, আর তার পাতা হলো এক একটা হাতির কানের মতো বড় বড়। এক সাহাবা কৌতূহলবশত আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ওই সিদরাতুল মুনতাহার যেই বড় বড় বড়ই আছে এগুলা কি জান্নাতি খাবার? আল্লাহ নবী বলেন নাম, এগুলা হলো জান্নাতি খাবার। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এত ছোট মানুষ এত বড় মুটকির মতো বড়ই আপেল কি করে খাবো? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যারা প্রবেশ করবে সকলের লম্বা হবে, উচ্চতা হবে 60 হাত লম্বা, অর্থাৎ আদম নবীর মতো আল্লাহ তাআলা লম্বা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আদম নবীর উচ্চতা 60 হাত লম্বা, তো 60 হাত লম্বা যদি হয় তাহলে ওই রকম আপেল বড়ই খাওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে, এখান থেকে আর জিবরাইল এক উপরও যাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি জিবরাইলের চুল পরিমাণ উপরে উঠবার মতো ক্ষমতা নাই। আমি জিবরাইল এখান থেকে আল্লাহর সাথে কথা বলি, আমি যদি এক চুল পরিমাণ উপরে উঠে যাই আল্লাহর তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরো ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আপনি একা একা যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে যখন একা একা রওনা করলেন, আল্লাহ নবী যেন ভয় না পায় এই জন্য আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ আল্লাহ নবীজির কানে শোনায় বুঝাইলেন আপনি একা না, আপনার পাশে আরো কেউ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মেরাজ থেকে আসিয়া বেলালকে ডাক দিয়া বলেন ও বেলাল, আমি যখন আল্লাহর আরশের কাছে গেলাম, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলাম, আমি তোমার পায়ের শব্দ শুনলাম। বেলাল শোনো, তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার ওই রকম কোনো আমল জানা নাই, কিন্তু আমি বেলাল এমন একটা আমল করি, আমি যতবার ওযু করি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। হতে পারে আল্লাহ তাআলা আমাকে এই আমলের জন্য এত মাকাম দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই সিদরাতুল মুনতাহার পাশে দেখলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ছোট ছোট বাচ্চাদেরকে ইলম শিখাইতেছেন, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে উনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন। আমি জাতির পিতাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম এনারা কারা, এই বাচ্চাগুলা কারা? জিবরাইলকে জিজ্ঞাসা করলাম।
রুহুল আমিন জিবরাইল বলেন এই বাচ্চাগুলো হলো ওই বাচ্চারা যারা মুসলমান ঘরের সন্তান, নাবালক অবস্থায় মারা যায়, তাদেরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লেখাপড়া শেখায়, আলেম বানায়। আর এই সন্তানগুলো ওই মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। নাবালক সন্তান যাদের মারা যায়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল শোনো, তোমার যদি নাবালক সন্তান মারা যায়, হায় আফসোস করবা না, আলহামদুলিল্লাহ বলবা, আর নামাজে দাঁড়ায় যাইবা, আল্লাহর তাআলার কাছে শুকর প্রকাশ করবা। কারণ জানো না যে গার্ডিয়ান মা বাবা সন্তান মারা যাওয়ার পর হাই হুতাশ করে, তাদের সন্তান কষ্ট পায়, ওই আলেমদের কাতার থেকে বঞ্চিত হয়ে যায়। ছোট বাচ্চা যাদের আল্লাহ তাআলা নিয়ে যায়, ওইখানে ইব্রাহিম খলিলুল্লাহ লেখাপড়া করায়, আলেম বানায়, তখন কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা ওই মা বাবাকে আঁকড়িয়ে ধরবে আর বলবে, আল্লাহ আমরা বড় হলে আলেম হতাম, মা বাবার জন্য সুপারিশ করতাম, আপনি আমাদেরকে নাবালক অবস্থায় নিয়ে আসছেন, আমরা আমাদের মা বাবার জন্য সুপারিশ করতেছি, আমাদের মা বাবাকে আপনি জান্নাত দান করে দেন। ওই সন্তানদের সুপারিশের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করিয়া দিবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন ওই সিদরাতুল মুনতাকা বেদ করে আমি যখন আরো গেলাম, আমি ওইখানে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ অর্জন করলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছাকাছি বসে আমি আল্লাহ তাআলার কাছে কথা বললাম। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝখানে একটা পর্দা ছিল, নূরের পর্দা ছিল, এই নূরের পর্দারে পাশ ওপাশ কথা বলেছেন একেবারে কাছাকাছি। অনেক মুফাসসির কেরাম বলেন, না, আল্লাহর নবীজি নিজে বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার স্বচক্ষে আল্লাহকে দেখেছি, কোনো পর্দা ছিল না, বিনা পর্দায় আল্লাহর নবীজি, বরং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ, আল্লাহ নবীজি জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ মাহফুজ যা আছেন সব আল্লাহ তাআলা ওনার নবীকে দেখাইছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো কাফের বেদুইন, কোনো মুশরিক বলতে না পারে জান্নাত নাই, জাহান্নাম নাই, আরশ কুরসি এগুলা নাই। বরংস আল্লাহ তাআলা তার নিদর্শন দেখা কিয়ামত অবধি একটা মেসেজ দিয়ে দিলেন যে শোনো, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ কুরসি লৌহ মাহফুজ সব আছে। আমি কাকে দেখাইলাম? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখাইয়া বিশ্বাস করাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেন দেখাইলেন? অর্থাৎ আমারে আপনারা যদি দেখাইতো, আমরা হলাম এরকম মানুষ, আমাদের মতো লাখো মানুষকে যদিও দেখাইতো, আমরা ইহুদি বেদুইনদের টাকা খায় বলতাম দেখি নাই। কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো কোটি মানুষকে দেখাইলে যেই মুজিজা হতো, যেই সত্য বাস্তব হতো, আল্লাহর নবীজিকে একা দেখাইয়া আল্লাহ তাআলা সেই বাস্তব রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসিয়া কাফেরদের কাছে বলতেছেন, আমি দেখলাম মেরাজে এরকম এক রাত্রিতে সমস্ত জগৎ আমি ঘুরে আসলাম। মক্কার বেদুইন কাফেরেরা বলি লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো, আর বলে আগে শুনেছি মোহাম্মদ পাগল, আজ তো মোহাম্মদ সত্যি পাগল, নাউজুবিল্লাহ। হে মোহাম্মদ, বাইতুল আকসায় গেলেন, ওই ফিলিস্তিনের মসজিদে আপনি গেলেন, বলেন তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আল্লাহর নবীজি বলেন, আমি তো দরজা জানালা গুনার জন্য যাই নাই, জানালায় কয়টা শিক আছে আপনি বলেন? আল্লাহর নবীজি বলেন, আমি তো সেগুলো গণনা করার জন্য যাই নাই। আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হওয়ার পর রূহুল আমিন জিবরাইল আল্লাহর নবীজির চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে, বাইতুল আকসাকে ধরলেন। আল্লাহর নবীজি দেখে সমস্তগুলোর জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করার পর
আল্লাহ রুহুল আমিন জিবরাইল আল্লাহ নবীজির সামনে বাইতুল মুকাদ্দাস আকসা এভাবে ধরলেন। ধরার পর আল্লাহ নবী দেখে দেখে গণনা করে রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীজি দেখে দেখে আঙ্গুলে গণনা করে করে বললেন, এতটা জানালা, এতটা দরজা, জানালার ভিতরে এতটা শিক আছে, দরজা এরকম এরকম। সুবহানাল্লাহ। তখন কাফেরেরা ঈমান আনে না, বিশ্বাস করে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আবু বকর ছিলেন না। আবু জাহেল, উকবা, শাইবা, বেদুইনেরা বলেন, এই মজলিসে আবু বকর নাই, চলো আবু বকরের কাছে যাই। আল্লাহ নবীজির সাহাবী আবু বকরের কাছে গিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তোমাকে একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি বলে এই মক্কা থেকে সে মদিনা অনেক দূর পার হয়ে প্রায় 1-1.5 মাসের রাস্তা ওই দূর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেল, আবার সেখান থেকে ঊর্ধ্ব গগন সে জগৎ ঘুরে আসলো, বিশ্বাস করবা কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষে মানুষে তফাত আছে, আগে বলো সেটা কে বলেছেন? আবু জাহেল বলে, কে আবার বলবেন? তোমরা যেই ধর্ম গ্রহণ করেছ এই ধর্মের পণ্ডিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় বলে ফেললেন, নাম, আমি বিশ্বাস করি এবং স্বীকার করতেছি আল্লাহর নবীর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, ও আবু বকর, এই মজলিসে তুমি তো ছিলা না, কেন বিশ্বাস করলা? বললাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলেন না। আমি বিশ্বের সাক্ষ্য দিচ্ছি যে আমি বিশ্বাস করি যে আপনার জবান থেকে কখনো মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনো, নবুয়ত পাওয়ার জন্য, নবী হওয়ার জন্য 2টা দরজা লাগে। 2টা দরজার মধ্যে একটা দরজা আল্লাহ তাআলা তোমাকে দান করলেন। নবুয়ত, নবী হওয়ার জন্য 2টা দরজা, 2টা গুণ লাগে। একটা গুণকে বলা হয় মুবাশশির, আরেকটা গুণকে বলা হয় মুতাসাদ্দিক, যেটাকে মুসাদ্দিক বলা হয়। হে আবু বকর, মুবাশশির গুণ তোমার মধ্যে নাই, অর্থাৎ সমস্ত নবীগণ আসার আগে আল্লাহ তাআলা বলেছেন তাদের কিতাবের মধ্যে নবী আসবে। আমি নবীজি আসার আগে সমস্ত নবীগণ বলেছেন আমি শেষ নবী না, আমার পরে আরো নবী আছে। আমি নবী আসার পরে বললাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবী হওয়ার জন্য 2টা গুণ দরকার। 1 নাম্বার মুবাশশির, 2 নাম্বার মুসাদ্দিক। এ আবু বকর, তুমি তো মুসাদ্দিকের দরজায় চলে গেছো। আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নামের শেষে লকব লাগানো হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে ওনার নামের সাথে লকব হলো সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ তুমি নিশ্চয়ই সত্যবাদী। নবুয়ত, নবী হওয়ার জন্য 2 গুণের মধ্যে 1 গুণ আল্লাহ তাআলা আবু বকরকে দিয়ে দিলেন। কিয়ামত অবধি যত মানুষ আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জপবে, তখন কি বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন মেরাজে গেলেন, সমস্ত দিক ঘটনা বর্ণনা করলেন। কাফেররা বিশ্বাস করেন না, কাফেররা মানেন না। হ্যাঁ, যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। কবে হয়েছে, কখন হয়েছে? আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত মেরাজ হয়েছে এবং মেরাজ এটা বিশ্বাস করতে হবে। মেরাজ থেকে আমাদের কি শিক্ষা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরও কি দেখলেন, আর মেরাজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, আমাদের জন্য হাদিয়া কি নিয়ে আসলেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং মেরাজকে বিশ্বাস করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।